হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর অর্থাৎ মাধ্যমিকের রায়মার্টিন অর্থাৎ প্রশ্নবিচিত্রা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে স্কুলগুলো হচ্ছে তার নাম হচ্ছে 2 নম্বর স্কুল বা সেট হচ্ছে 2, পেজ হচ্ছে কত 131 পেজে যে স্কুলটা আছে আলিপুরদুয়ার নিউটন গার্লস হাই স্কুল। এই স্কুলের আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে 1 দাগ এবং 2 দাগ অর্থাৎ 1 মার্ক এবং 2 মার্কের যে কোশ্চেনগুলো আছে সমস্ত কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলবো। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো প্রথমে আমরা 1 দাগের সঠিক উত্তর নির্বাচন করব, অর্থাৎ এমসিকিউ যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে ফার্স্ট যে কোশ্চেন আছে দেখো, প্রথম কোশ্চেন বলেছে যে পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে, ঠিক আছে? লাভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে সেটা কত। এটা আমি কিন্তু অঙ্কটা আর সেরকমভাবে ডিটেলস বলতে চাচ্ছি না, কারণ এই অঙ্কটা অলরেডি তোমাদের 1 নম্বর যে সেট পেজ হচ্ছে 130, সেই 130 পেজের যে একের 1 নম্বর কোশ্চেন দেখবে, সেম কোশ্চেন সেই স্কুলে অর্থাৎ প্রথম স্কুলে কিন্তু ভিডিও আমি কিন্তু এই কোশ্চেনের অ্যান্সারটা ডিটেলসে ঠিকঠাকভাবে বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে? অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অপশান এ 3:2। ওকে, আশা করছি বুঝাতে পেরেছি। নেক্সট 2 নম্বর কোশ্চেন দেখো, 2 নম্বর কোশ্চেন বলেছে যে এই কোশ্চেনগুলো তোমাদের বলো ভালো করে বুঝে নিতে। একবার বুঝে নিলে যে কোনো ধরনের অঙ্ক দিলেও কিন্তু তোমরা এই ধরনের অঙ্কগুলো করতে পারবে, ঠিক আছে, যদি তুমি পদ্ধতিটা শিখে রাখো। তো কোশ্চেনটা বলেছে যে x² - x = k × 2x - 1 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে, এখানে একটা জিনিস মাথায় রাখবে, কী বলেছে, বীজদ্বয়ের সমষ্টিটা যদি শূন্য হয় তাহলে k এর মান কত হবে সেটা বের করতে বলেছে। ওকে, তো কীভাবে করছি দেখো, যে প্রথমে সমীকরণ দেওয়া আছে কী বলতো, x² - x = k × 2x - 1। দেখো এই সমীকরণে কিন্তু আমার কিন্তু দ্বিঘাত সমীকরণ আকারে সাজানো নেই। তাহলে দ্বিঘাত সমীকরণ আমরা দুটা বীজের সমষ্টি কখন বের করতে পারবো, যখন আমরা দ্বিঘাত সমীকরণ আকারে নিয়ে আসতে পারবো সমীকরণটা। আর দ্বিঘাত সমীকরণটা কী ছিল, দ্বিঘাত সমীকরণ হচ্ছে ax² + bx + c = 0। যদি আমরা এই সমীকরণ আকারে নিয়ে আসতে পারি তাহলে আমরা সেক্ষেত্রে বীজদের সমষ্টিটা কিন্তু বের করতে পারবো, ঠিক আছে? তাহলে এই যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণটাকে আমরা এটার মতো করে নিয়ে আসবো, ax² + bx + c = 0 আকারে নিয়ে আসবো, ঠিক আছে? তো কীভাবে নিয়ে আসবো দেখো, কী করছি যে x² - x থাকলো = এই দেখো কেটা কিন্তু 2x - 1 সঙ্গে গুণ আকারে আছে, তাহলে কে দিয়ে গুণ করলে কী পাবো, 2kx, আর প্লাস মাইনাসে মাইনাস কে এর সঙ্গে 1 গুণ করলে শুধু কে। এবার কী করছি, সমানের ওপারে যে সংখ্যা আছে সেই সংখ্যাগুলো কী করছি সমানের এপারে নিয়ে চলে আসি। তাহলে x² - x থাকলো প্লাস 2kx ছিল, কি পারে আসলে কী হয়ে গেলো -2kx, প্লাস কে মাইনাস কে ছিল, এই পারে আসলে কী হয়ে যাবে, প্লাস কে হয়ে যাবে, সাইনটা কী হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। ওকে, বা এবার কি করছি দেখো, যে এই যে দুটো টার্ম থেকে দেখো এখান থেকে কিন্তু এক্স কমন নেওয়া যায়। তাহলে x² - x কমন নিচ্ছি, যদি -x কমন নিই তাহলে মাইনাস মাইনাসে দুটোই প্লাস হয়ে যাচ্ছে। তাহলে ভিতরে পড়ে থাকছে কত, 1 + 2x, কারণ এক্সটা কমন নিয়েছি, এখানে পড়ে থাকছে 1 আর এখানে পড়েছে কত, 2k পড়ে থাকছে। তাহলে আমরা -x কমলে কী পাচ্ছি, 1 + 2k × x, আর প্লাস কে থাকলো যেগুলো 0। এবার দেখো তো, এবার কিন্তু আমরা দ্বিঘাত সমীকরণ আকারে পেয়ে গেছি, ঠিক আছে? এবার দেখো আমরা দ্বিঘাত সমীকরণ আকারে পেয়ে গেছি। এবার এই যে সমীকরণটা পেলাম, ঠিক আছে, 1 নম্বর যে সমীকরণটা পেলাম যে x² - 1 + 2 × x + k = 0, এই সমীকরণটাকে যদি আমরা ax² + bx + c = 0 সঙ্গে যদি তুলনা করি তাহলে এখানে a সমান কত হবে, তাহলে এটা এখানে a মানে কত, x² সহগ, তাহলে এখানে x² সহগ কত আছে, x² সহগ মানে তার আগের সংখ্যাটা, তো তার আগে এখানে কিছু নেই, তার মানে কী আছে, 1 আছে, তাহলে a সমান কত 1। b এর মান দেখো, এখানে x এর সহগটা হচ্ছে তোমার কি b, তাহলে x এর সহগ এখানে কী আছে -1 + 2k, তাহলে b সমান কী হয়ে যাবে -1 + 2k। আর c এর জায়গায় কনস্ট্যান্ট কী আছে, k আছে, তাহলে c সমান k। তাহলে কী পেলাম, যদি আমরা যে 1 নং সমীকরণে যদি আমরা x² + bx + c = 0 সঙ্গে তুলনা করি তাহলে এখানে a সমান পাবো 1, b সমান -1 + 2k, আর c সমান হচ্ছে k পাচ্ছি। ওকে, এবার আমরা কি জানি যে এই যে দ্বিঘাত সমীকরণ যখন পাবো, এই দ্বিঘাত সমীকরণে দুটো বীজ সমষ্টি কি জানি, দুটো বীজের সমষ্টি হচ্ছে কী বলতো, -b/a, এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে, যে -b/a। তো -b/a, আর এখানে এই বীজের দুটো সমষ্টি বলে দিয়েছে শূন্য, তাহলে আমরা শর্তানুসারে এখানে শর্ত লিখেছি, তোমরা কিন্তু শর্তানুসারে লিখবে বা প্রশ্নানুসারে লিখবে। তো শর্ত এখানে কি বলেছে,
যে বীজদ্বয়ের সমষ্টি শূন্য, অর্থাৎ বীজদ্বয়ের সমষ্টি কি মাইনাস বি বাই এ ইজিক্যাল টু শূন্য দেওয়া আছে। এবার আমরা কিন্তু বি এবং এ এর মানটা জাস্ট বসাবো, কারণ আমরা এখানে বি এর মান এবং এ এর মানটা কিন্তু পেয়ে গেছি। তাহলে বা মাইনাস বি এর মান কত মাইনাস 1+2k বাই কত এ, আর এর মান কত 1, তো 1 ইজিক্যাল টু 0 আছে থাকলো। এবার দেখো এটা যদি মাইনাস মাইনাসে কি গুণ আকারে আছে, তো মাইনাস মাইনাসে কী হয়ে যায় প্লাস হয়ে যায়। তাহলে +1 দিয়ে গুণ করলে কী পাবো 1+2k ইজিক্যাল টু 0। তাহলে 2k ইজিক্যাল টু কী পাবো 2k ইজিক্যাল টু -1, কারণ সমানের ওপারে নিয়ে গেলে প্লাসটা কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে -1। তাহলে k সমান কী হয়ে যাবে -1/2, কারণ k এর সঙ্গে দুটো দেখো তো গুণ আকারে আছে, তাহলে সমান ওপারে নিয়ে গেলে কী হয়ে যাবে ভাগ আকারে বসবে। তাহলে k সমান পেয়ে গেলাম কি -1/2। তাহলে সঠিক অ্যান্সার হয়েছে ঠিক আছে অপশন বি -1/2। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো 3 নম্বর কোশ্চেন বলেছে যে x সমানুপাতিক y এবং y সমান 8 যখন x সমান 2 আর y সমান 16 x এর মান কত সেটা বের করো। এটা সঠিক অ্যান্সার হবে, সেটা হচ্ছে অপশন বি 4, 4 অ্যান্সার হবে ঠিক আছে। আর এই কোশ্চেনটা অলরেডি প্রথম স্কুলে কিন্তু সেট 1-এর পেজ হচ্ছে 130-এর 1-3 অঙ্কটা সেম, সেই প্রথম স্কুলটা কিন্তু গিয়ে দেখে নাও যে এখানে অঙ্কটা কীভাবে করে দেওয়া আছে। নেক্সট 4 নম্বর কোশ্চেনে দেখো ভালো করে বুঝবে। 4 নম্বর কোশ্চেন বলেছে কি যে দুটি বৃত্ত পরস্পরকে যদি সি বিন্দুতে বহিঃস্পর্শ করে, দুটি বৃত্ত যদি পরস্পরকে যদি বহিঃবিন্দু যদি সি বিন্দুতে যদি ছেদ করে, এটা সি বিন্দুতে ছেদ করে, তাহলে এবি বৃত্ত দুটি একটি সাধারণ স্পর্শক, এবি বৃত্ত দুটি একটি সাধারণ স্পর্শক তোমার কি বলো তো এ ও বি বিন্দুতে ছেদ করে ঠিক আছে। এটা যদি এ, এটা যদি বি ধরে নিই ছেদ করে, তাহলে কোণ এসিবির মান কত, এই কোণের মানটা আমাকে বের করতে বলেছে। ওকে, তো এটা অ্যান্সার সঠিক অ্যান্সার হবে 90 ডিগ্রি। তো এটা এখানে একরকমভাবে করে দেওয়া আছে, একটু দেখতে পারো ঠিক আছে। আমি আরেকটা করেছি এক নিয়মে, সেটা আমি তোমাদের বলেছি সহজে। চিত্রটা দেখে নাও, চিত্রটা হচ্ছে এরকম ঠিক আছে, যে একটা দুটো বৃত্ত আছে যার এই সি বিন্দুতে ছেদ করেছে এবং সাধারণ স্পর্শক কি এবি। এবার দেখো যেন ধরে নিলাম যে কীভাবে করবো অঙ্কটা, ধরে নিলাম যে সি বিন্দুতে অঙ্কিত সাধারণ স্পর্শটি এ বি স্পর্শকে পি বিন্দুতে ছেদ করে ঠিক আছে। কোথায় পি বিন্দুতে ছেদ করে। এবার আমরা কি জানি, আমরা জানি কি বলতো বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের স্পর্শের দৈর্ঘ্যটা কী হয় সমান হয়। বহিস্থ কোনো বিন্দু থেকে, অর্থাৎ এই চিত্র যদি দেখতে যাই যে পি এ সমান কী বলতো এই যে এইটুকুটা সমান এইটুকুটা হবে, কারণ যে বহিস্থ বিন্দু থেকে যদি আমরা বৃত্তের স্পর্শের দৈর্ঘ্যটা সমান হয়, বহিস্থ বিন্দু থেকে যদি স্পর্শকের দৈর্ঘ্যটা যদি সমান হয়, তাহলে সেক্ষেত্রে আমরা দৈর্ঘ্য সমান হয়, তাহলে লিখতে পারবো এখানে যে পি এ সমান পিসি আর পিবি সমান পিসি। তাহলে অতএব দিয়ে লিখতে পারবো এই দুটো ফর্ম থেকে যে পি এ সমান পিসি পেলাম এবং পিবি সমান পিসি পাচ্ছি। তাহলে পুরো দেখো তো পি এ সমান পিবি সমান পিসি লিখতে পারবো, কারণ পুরোটাই সমান। আরেকটা কি জানি আমরা, আরেকটা জানি যে একটি ত্রিভুজের, এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো কিন্তু তোমরা মাথায় রাখবে, মুখস্থ করে নেবে ঠিক আছে। যে একটা ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে যদি ভূমির ওপর অঙ্কিত মধ্যমা, ধরো যে একটা ত্রিভুজ আছে একটা ত্রিভুজের শীর্ষবিন্দু, ধরো এটা একটা শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দু থেকে যদি ভূমির ওপর অঙ্কিত মধ্যমা, এই যে ভূমির ওপর অঙ্কিত একটা মধ্যমাটা যদি ভূমির অর্ধেকের সমান মানে এইটুকুটার সমান হয় বা এইটুকুটার সমান হয়, তাহলে সেখানে যে শীর্ষবিন্দুর যে কোণটা আছে সে কোণটা কী বলতো সমকোণ হবে, অর্থাৎ 90 ডিগ্রি হবে ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে এখানে যে আমরা চিত্রটা এঁকেছি, এখানে দেখো তো যে আমরা এখানে কী করেছি যে এটা একটা এবিসি একটা ত্রিভুজে, এবিসি ত্রিভুজে দেখো তো এপি সমান কি পিসি না, বা পিবি সমান কি বলতো পিসি। তাহলে এটা অর্ধেক হচ্ছে, তাহলে আমরা এখানে যে কোণটা পাবো কোণ এসিবি, এই কোণটার মান কত হবে 90 ডিগ্রি হবে ঠিক আছে। তাহলে এটার সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে কী বলতো অপশান ডি অপশানটা হবে ঠিক আছে 90 ডিগ্রি। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট 5 নম্বর কোশ্চেন দেখো, 5 নম্বর কোশ্চেন কী বলেছে যে 5 নম্বর কোশ্চেন বলেছে যে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এর এবি বাই ডিই বিসি বাই এফডি ইজিক্যাল টু এসি বাই ইএফ হলে বলছে এই যে অপশনগুলো দেওয়া আছে এই অপশনগুলোর মধ্যে কোনটা সঠিক হবে সেটা আমাদেরকে বের করতে বলেছে। তো তার আগে বলবো যে আমরা জানি যে দুটি সদৃশ্য ত্রিভুজের অনুরূপ বাহুর বিপরীত কোণগুলির পরস্পর কী হয় সমান হয়।
যে দুটি সদৃশ্য ত্রিভুজ, ধরলাম যে এটা একটা ত্রিভুজ এবং এটা একটা ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের সদৃশ্য ত্রিভুজ, এই সদৃশ্য ত্রিভুজের যে অনুরূপ বাহু, ধরো যে এবি বাহুর অনুরূপ বাহু কত এই ত্রিভুজের, এটা ডিই, তাহলে তাদের যে বিপরীত কোণটা, সেই বিপরীত কোণগুলো সমান হয়। তাহলে এবি বাহুর বিপরীত কোণ হচ্ছে কোণ সি, আর এটা বিপরীত কোণ হচ্ছে কোণ এফ। তাহলে আমরা লিখতে পারবো যে এবি বাহুর অনুরূপ বাহু যদি ডি হয়, তাহলে অতএব কোণ সি সমান সমান কি কোণ এফ। একই রকমভাবে বিসি বাহুর অনুরূপ বাহু হচ্ছে কি, বিসি বাহুর অনুরূপ বাহু হচ্ছে তোমার ডিএফ বা এফডি। তাহলে এর বিপরীত কোণ কি এ, আর এর বিপরীত কোণ হচ্ছে ই, তাহলে কোণ এ সমান সমান কই। একই রকমভাবে এসি বাহুর অনুরূপ বাহু হচ্ছে ইএফ, তাহলে অতএব কোণ বি সমান সমান কোণ ডি। এবার দেখো তো এই তিনটার মধ্যে অপশনগুলোর মধ্যে কোনটা আছে, দেখো তো লাস্টেরটা আছে যে সিটা কি কোণ বি সমান সমান কোণ ডি। ঠিক আছে, তাহলে সঠিক যেটা অ্যান্সার হবে সেটা কী বলতো, অপশন সি। কোণ বি ইজিক্যাল টু কোণ ডি। নেক্সট 6 নম্বর কোশ্চেন দেখো। 6 নম্বর কোশ্চেন বলেছে যে একটি 14 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট গোলকের নিরেট পাথরের বলে পাথর আছে ড্যাশ। কতগুলো পাথর আছে, যে একটি 14 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটা গোলাকার নিরেট পাথরের বলে পাথর কতটা আছে সেটা বের করতে বলেছে, অর্থাৎ পাথরের আয়তনটা বের করলে কিন্তু আমরা কিন্তু পেয়ে যাব। তো এখানে গোলকের বলের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে কত, 14 সেমি। তাহলে আমরা কি জানি যে কোনো গোলকের ব্যাসটা কি ব্যাসার্ধের দ্বিগুণ, বা ব্যাসার্ধ কী হবে ব্যাসের অর্ধেক। তাহলে গোলকের ব্যাস যদি 14 সেমি হয়, তাহলে ব্যাসার্ধ কী পাবো, ব্যাসের অর্ধেক পাবো। তাহলে ব্যাসার্ধ তাহলে কী পাবো, 14/2 সমান সমান 7 সেমি। তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলাম। এবার গোলকের আয়তন আমরা কী জানি, এটা নিরেট গোলকের আয়তনের ফর্মুলা জানি আমরা কী বলতো, 4/3 পাই আর কিউব। এবার এখানে দেখো আমরা কিন্তু মান জানি, আর এর মান পেয়ে গেছি, আর পায়ের মান আমরা কী জানি, পায়ের মান হচ্ছে কী বলতো 22/7। ওকে, তাহলে মানগুলো বসাচ্ছি। তাহলে ফর্মুলা হচ্ছে কি, নিরেটগুলোকে আয়তন হচ্ছে কি 4/3 পাই আর কিউব। তাহলে 4/3 ইন্টু পায়ের মান কত 22/7 ইন্টু আর কিউব মানে কি 7-এর কিউব। এবার দেখো 7-এর কিউব মানে কি 3টা 7-এর গুণফল, তো গুণফল আকারে লিখে দিলাম। এবার একটা 7 আমরা এখানে কেটে দিচ্ছি, তাহলে বাকিটি গুণ করে উপরে যে গুণ করে পাচ্ছি 4312/3, যে 4 গুণিত 22 গুণিত 7 গুণিত 7 করে আমরা পাবো 4312 আর 3 ঘন সেমি। এবার 3 দিয়ে যদি আমরা ভাগ করি লগভগ প্রায় আমরা কিন্তু এই মানটা পাবো 1437.3333 করে চলে আসবে। তাহলে অপশানে যেটা অ্যান্সার হচ্ছে সেটা হচ্ছে অপশান সি 1437.3 ঘন সেমি। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছ। তারপরে নেক্সট 7 নম্বর কোশ্চেন কী বলেছে, যে দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতার অনুপাত দেওয়া আছে 1:3। দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতার অনুপাত দেওয়া আছে 1:3 এবং তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত দেওয়া আছে 3:1। মানে উচ্চতার অনুপাত দেওয়া আছে আর ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত দেওয়া আছে। তাহলে শঙ্কু দ্বয়ের আয়তনের অনুপাতটা কবে, তাহলে যে দুটো শঙ্কু দেওয়া আছে সেই শঙ্কু দুটোর আয়তন কত হবে, আয়তনের অনুপাতটা বের করতে বলেছে। তাহলে দুটো শঙ্কুর আয়তন বের করলে আমরা অনুপাত বের করতে পারবো। তো আমরা ধরে নিচ্ছি যে শঙ্কু দুটির ব্যাসার্ধ যথাক্রমে 3r ও r। কীভাবে পেলাম, কারণ ব্যাসার্ধের অনুপাতটা দেওয়া আছে কত 3:r। তাহলে আমরা প্রথম শঙ্কুর ব্যাসার্ধ ধরলাম 3r, আর দ্বিতীয় শঙ্কুর ব্যাসার্ধ ধরলাম r, কারণ 1 আছে। একই রকমভাবে প্রথম শঙ্কুর উচ্চতা হয়ে গেল h এবং দ্বিতীয় শঙ্কুর উচ্চতা হয়ে যাবে কত 3h। ওকে, তাহলে v1 অর্থাৎ প্রথম শঙ্কুর আয়তন, ঠিক আছে, v1 প্রথম শঙ্কুর আয়তন আমরা কি পাবো, আয়তনের ফর্মুলা কি জানি, এটা শঙ্কুর আয়তনের ফর্মুলা হচ্ছে 1/3, শঙ্কুর আছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এটা হচ্ছে আমাদের শঙ্কুর আয়তনের ফর্মুলা। তাহলে 1/3 পাই ইন্টু 1/3 পাই আর স্কোয়ার। এবার প্রথম শঙ্কুর আর কত 3r, তো 3r তার স্কোয়ার ইন্টু এইচ দিয়ে 1/3 পাই ইন্টু 3r তার স্কোয়ার মানে কি 9r স্কোয়ার, আর এইচ থাকলো। কাটাকাটি করে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি কত বলো তো 3 পাই আর স্কোয়ার এইচ। একই রকমভাবে v2 এর মানে আমরা কী পাবো 1/3 পাই আর, এখানে আর ব্যাসার্ধ আর আছে তার মানে আর স্কোয়ার থাকলো, আর উচ্চতা আমার 3h দেওয়া আছে তো ইন্টু 3h থাকলো। তাহলে 3 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত পাই আর স্কোয়ার এইচ। তাহলে v1 এবং v2 পেয়ে গেলাম, অর্থাৎ সংখ্যা দুটোর আয়তন পেয়ে গেলাম। প্রথম শঙ্কুর আয়তন হচ্ছে 3 পাই আর স্কোয়ার এইচ, আর দ্বিতীয় শঙ্কুর আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তাহলে v1/v2 অর্থাৎ তাদের অনুপাত বের করতে বলেছে। তাহলে v1/v2 মানে কি বলতো, যে প্রথম শঙ্কু বা আয়তন বা দ্বিতীয় শঙ্কুর আয়তন। তাহলে প্রথম শঙ্কুর আয়তন কত পেয়েছিলাম 3 পাই আর স্কোয়ার এইচ, আর দ্বিতীয় শঙ্কুর আয়তন পেয়েছিলাম পাই আর স্কোয়ার এইচ। এবার দেখো সব কিন্তু কেটে যাচ্ছে, পাই আর স্কোয়ার কেটে যাচ্ছে, পড়ে থাকছে কত 3/1। তাহলে অতএব v1:v2 সমান কত 3:1। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে কী বলতো অপশন বি 3:1। তাহলে
যে কোশ্চিন ছিল যে বিজোড় সংখ্যার আয়তনের অনুপাতটা কত হবে, সেটা হচ্ছে 3:1, আর অ্যান্সার হচ্ছে অপশান বি 3:1। ঠিক আছে, এগুলো আমাদের একের এমসিকিউর সমস্ত 7টা কোশ্চেনের অ্যান্সার। এবার আমরা 2 দাগের কোশ্চেন যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ওকে, তো 1 নম্বর কোশ্চেন কী বলেছে, 1 নম্বর কোশ্চেন বলেছে যদি যদি বি সমানুপাতিক এ হয়, যদি বি সমানুপাতিক এ হয় এবং এ এর বৃদ্ধি যদি 2:3 অনুপাতে হয়, তাহলে বি এর বৃদ্ধি কী অনুপাতে হবে তা নির্ণয় করো। এটা হচ্ছে ভেদের অঙ্ক, যে বি সমানুপাতিক এ কিউ যদি হয়, তাহলে এর বৃদ্ধিটা, এর বৃদ্ধির বলেছে এর বৃদ্ধির অনুপাতটা হচ্ছে 2:3, যে এর বৃদ্ধিটা যদি 2:3 অনুপাতে হয়, তাহলে বি এর বৃদ্ধিটা কী অনুপাতে হবে সেটা আমাকে বের করতে বলেছে। তো দেওয়া আছে আমার প্রথমে দেখো বি সমানুপাতিক এ কিউব, তাহলে আমরা যদি সমানুপাতিকটা যে বাদ দিয়ে দিই উঠাই, তাহলে কী লিখতে পারবো, একটা সমান চিহ্ন নিতে পারবো এবং তার সঙ্গে সঙ্গে একটা কনস্ট্যান্ট নিতে পারবো। তাহলে অতএব বি সমান সমান কী হয়ে যাবো, বি সমান সমান কে ইন্টু এ কিউব, যেখানে কেটা আমরা ধরলাম একটা অশূন্য ভেদ ধ্রুব। ঠিক আছে, এটা থাকলো, বি সমান সমান পেলাম। এবার এর বৃদ্ধিটা আমরা ধরে নিচ্ছি যে এর বৃদ্ধিটা পেয়েছে কি থেকে, 2x থেকে 3x বৃদ্ধি পেয়েছে, কারণ 2:3 অনুপাতে বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা ধরে নিলাম যে এর মান বা এর বৃদ্ধিটা 2x থেকে 3x হলো। তো যখন এ সমান সমান 2x, যখন এ সমান সমান 2x, যখন এর মানটা 2x ছিল, তখন বি সমান সমান কত পাবো, তখন বি সমান সমান কত, কে ইন্টু তোমার এখানে এর মান কত পেয়েছি, এর মান হচ্ছে 2x, তাহলে কে ইন্টু 2x তার কিউব তোমার সমান কত, যে 2 এর কিউব করলে 8, তাহলে 8x কিউব, আর কে থাকলো তাহলে 8x কিউব। এটা বি এর মান পেলাম কখন, যখন এর মানটা 2x ছিল। এবার যখন এর মানটা বৃদ্ধি হয়ে 3x হলো, তখন বি এর মানটা কত হচ্ছে, তখন এর মান যখন 3x, তখন বি এর মানটা হবে কে ইন্টু 3x তার কিউব, অর্থাৎ কে 27k x কিউব। তাহলে প্রথমে যখন 2x ছিল তখন বি এর মান পেলাম 8x কিউব, যখন 3x ছিল তখন বি এর মান পেলাম 27k x কিউব। তাহলে এই বি এর বৃদ্ধিটার অনুপাতটা, বি এর আগের মান ছিল এতটি, এখন বৃদ্ধি হলো কত, এতটি। তাহলে এর যে অনুপাত সেটা বের করতে বলেছে। তাহলে অতএব বি এর বৃদ্ধির অনুপাতটা কী হবে, 8k x কিউব ইস টু 27k x কিউব। এটা কেটে যাচ্ছে, পড়ে থাকছে কত, 8:27। এটা সঠিক যেটা অ্যান্সার হচ্ছে সেটা হচ্ছে 8:27। ওকে, নেক্সট 2 নম্বর কোশ্চেন বলেছে যে একটা ট্রাফিজিয়াম আছে, এবিসিডি একটা ট্রাফিজিয়াম। এই এবিসিডি ট্রাফিজিয়ামে বলে দিয়েছে বিসি সমান্তরাল এডি, মানে এডি কিন্তু বিসি কিন্তু এডির সমান্তরাল। এমনভাবে ত্রিভুজ ট্রাফিজিয়ামটা আঁকবে যেন তোমার বিসিটা এডির সমান্তরাল হয়, এবং এডির মানটা এখানে বলে দিয়েছে 14 সেমি, 4 সেমি। এবির মানটা বলে দিয়েছে কত, 4 সেমি। তাহলে এসি এবং বিডি কোনো যায় এমনভাবে অভিমিত ছেদ করে যে, মানে এসি এবং বিডি কোণ দুটি এমনভাবে ছেদ করছে, কীরকমভাবে ছেদ করছে, যে যেখানে এও বাই ওসি সমান সমান ডিও বাই ওবি সমান সমান হাফ। তাহলে বিসিটা কত হবে সেটা বের করতে বলেছে। চিত্রটা হচ্ছে এরকম, যে এবিসি একটা এবিসিডি একটা ট্রাফিজিয়াম আঁকলাম এবং বলে দিয়েছে যে এ কর্ণ এবং বিডি কর্ণ অভিমুখে এমনভাবে ছেদ করেছে যেন কী হবে, যে এও বাই ওসি সমান সমান হাফ হবে। এটা বের করছে, বা কী বলেছে, ডিও এটা সমান সমান এটা বাই সমান সমান হাফ। তাহলে বিসিটা কত, এটা মান বের করতে বলেছে আমাকে। ঠিক আছে, কীভাবে করছি দেখো, যে প্রথমে দুটো ত্রিভুজ, যে কোনো দুটো ত্রিভুজ নিচ্ছি, যেহেতু আমার এটার মান জানা আছে, তাহলে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা নিচ্ছি। যে ত্রিভুজ এওডি এবং ত্রিভুজ সিওবি এর মধ্যে, এই দুটো ত্রিভুজের মধ্যে দেখো যে কোণ এওডি সমান সমান কোণ বিওসি বা সিওবি, কারণ বিপরীত কোণ। এবং তার সঙ্গে দেখো যে কোণ এওডি ওএডি এবং কোণ ওসিবিটা কী হবে, একান্তর কোণ হবে। কারণ দেখো তো যে এডি সমান্তরাল বিসি, যে এডি সমান্তরাল বিসি হয় এবং এসিটা যদি ছেদক হয়, তাহলে এই কোণটা এবং এই কোণটা কী হবে, একান্তর কোণ হবে। আর একান্তর কোণ কী বলো তো, সমান হয়। তাহলে এটা এই দুটো সমান। তাহলে এখানে কি বলছি, দুটো কোণ সমান পাচ্ছি, তাহলে আমরা লিখতে পারবো যে অতএব ত্রিভুজ এওডি ও ত্রিভুজ সিওডি কী বলতো, সদৃশ্য কোণী। ঠিক আছে, এবার আমরা কি জানি যে সদৃশ্য ত্রিভুজের অনুরূপ বাহুগুলির অনুপাত কী হয়, একটা সদৃশ্য ত্রিভুজের অনুরূপ বাহুগুলির অনুপাতটা কী হয়, সমান হয়। ঠিক আছে, তাহলে এও ইস টু ওসি এর অনুরূপ বাহু কী আছে,
যে এডি ইস টু বিসি, অর্থাৎ লিখতে পারবো এও বাই ওসি সমান সমান এডি বাই বিসি। তাহলে এখন এওর মান আমরা জানা, এও বাই ওসির মান জানি হাফ, ইজিক্যাল টু এডির মান দেওয়া যায় 4 এবং বিসি দেওয়া নেই, বের করতে বলেছে। তাহলে কোনাকুনি গুণ করলে কী হবে, বিসি ইজিক্যাল টু 8, কারণ 4 2 8, ঠিক আছে। আর বিসির সঙ্গে 1 গুণ করলে বিসি থাকে, তাহলে বিসি ইজিক্যাল টু কী পেয়ে গেলাম, 8 পেয়ে গেলাম। নেক্সট 3 নম্বর কোশ্চেন দেখো। 3 নম্বর কোশ্চেন বলেছে যে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি 10.5 সেমি হয় তাহলে সমতলের ক্ষেত্রফল কত। তো একটা গোলকের সমতলের ক্ষেত্রফল ফর্মুলা হচ্ছে 4 পাই আর স্কোয়ার। তাহলে আমার কী দরকার, আর এর মান দরকার। তো আমার এখানে ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে যে গোলকের ব্যাসার্ধ কত, 10.5 সেমি। অতএব গোলকের সমতলের ক্ষেত্রফল কী হবে, তাহলে অতএব গোলকের সমতলের ক্ষেত্রফল ফর্মুলা হচ্ছে 4 পাই আর স্কোয়ার। তাহলে 4 ইন্টু পাই, পায়ের মান আমরা জানি, পাই সমান কত, 22/7 বা 3.14 লিখলে হবে। তাহলে গোলকের সমতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার। তাহলে 4 ইন্টু 22/7 ইন্টু আর স্কোয়ার, আর স্কোয়ার মানে কত, 10.5 স্কোয়ার। 10.5 স্কোয়ার মানে কি 10.5 ইন্টু 10.5 গুণ আকারে রেখে দিয়েছি। এখানে কি দশমিকটা বুঝে কী পাবো, 105/10 গুণিত 105/10, কাটাকাটি করলে আমরা কী পাবো, কাটাকাটি করে একটা অ্যান্সার আসবে, সেটা হচ্ছে কত, 1386 বর্গ সেমি। তাহলে গোলকের সমতলের ক্ষেত্রফল হয়ে যাবে 1386 বর্গ সেমি। নেক্সট 4 নম্বর এবং এই ক্লাসের লাস্ট কোশ্চেন। আর এই কোশ্চেনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো 4 নম্বর কোশ্চেন বলেছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক, ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক এবং উচ্চতা দেওয়া আছে এইচ একক হলে এ এইচ বাই ভি এর মান কত সেটা আমাকে বের করতে বলেছে। তাহলে আয়তন এবং ভূমিতলের ক্ষেত্রফলটা বের করতে হবে, এর মান এবং ভি এর মানটা বের করতে হবে। তো ধরে নিলাম যে লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ হচ্ছে আর একক, একটা লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ ধরে নিলাম আর একক, কারণ আর না হলে আয়তন আর ক্ষেত্রফল কিন্তু বের করতে পারবো না। তাহলে ধরে নিলাম যে শঙ্কুটির ভূমিতলের ব্যাসার্ধ হচ্ছে আর একক, আর ক্ষেত্রফল এ কী হয়, পাই আর স্কোয়ার, আমরা জানি একটা লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ক্ষেত্রফলটা হচ্ছে পাই আর স্কোয়ার এবং আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর এখানে এইচ এর মান দেওয়া আছে ক্যাপিটাল এইচ। তাহলে এখান থেকে আমার দেখো তো এ মান এবং ভি এর মান পেয়ে গেলাম। তাহলে আমাকে মান নির্ণয় করতে বলেছে এ এইচ বাই ভি। তাহলে এ এস মান পেলাম পাই আর স্কোয়ার ইন্টু এইচ থাকলো এবং ভি এর মান 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই আর স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি 1/1/3। তাহলে সমান কী বলছে 1 ইন্টু উল্টে দিলে কী হবে 3, তাহলে সমান কত 3, ঠিক আছে। এই গেল আমাদের এই ভিডিওর লাস্ট অঙ্ক। এবং শেষে তোমাদের অবশ্যই বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।